আসসালামু আলাইকুম। আজকের কাজটি হচ্ছে যারা হিসাব বিজ্ঞানে একদম নতুন এবং প্রথম থেকে যারা শিখতে চাচ্ছেন তাদের জন্য এবং যারা নবম এবং দশম শ্রেণীতে 2026 অধ্যয়ন করছেন তাদের জন্য আজকের ক্লাসটি খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো আজকের ক্লাসের টপিক হচ্ছে হিসাব বিজ্ঞান পরিচিতি। হ্যাঁ? আমরা খুব সহজেই অল্প সময়ের মধ্যে হিসাব বিজ্ঞানের যে পরিচিতিটা আছে সেটা আমরা জেনে নেব। ওকে, লেটস গো। ফার্স্ট, হিসাব বিজ্ঞান কি? সর্বপ্রথমে আমাদের মনে প্রশ্ন আসে হিসাব বিজ্ঞানটা কি? ওকে, হিসাব বিজ্ঞান হচ্ছে এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মধ্যে কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের হিসাব বিজ্ঞান এমন একটি প্রক্রিয়া যা কোনো ব্যক্তি অথবা কোনো প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনের সংরক্ষণ করে এবং তা বিচার বিশ্লেষণ করেন। ওকে, হিসাব বিজ্ঞানের উৎপত্তি, হ্যাঁ, 1494 খ্রিস্টাব্দে ইতালীয় গণিতবিদ 1494 খ্রিস্টাব্দে ইতালীয় গণিতবিদ একটি বই আবিষ্কার করেন, সেটা হচ্ছে সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনালিটা। এই বইটি তিনি লিখেন 1494 খ্রিস্টাব্দে এবং ওই বইয়েতে দুতরফা দাখিলা পদ্ধতি ব্যাখ্যা করেন। দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে হিসাব রক্ষণের মূলনীতি। এই যে এখানে লেখা আছে হিসাব রক্ষণের মূলনীতি হলো দুতরফা দাখিলা পদ্ধতি এবং হিসাব বিজ্ঞানের জনক লুকা প্যাসিওলি। আচ্ছা, তো এইটুকু বুঝতে পারলাম। আমাদের যারা আমরা নতুন আছি তাদের হিসাব বিজ্ঞান পরিচিতি জাস্ট এইটুকু দিয়ে আমরা শুরু করতে পারি। তো বিস্তারিত আমরা আরো অন্যান্য আমাদের যে বই আছে, আমাদের নবম এবং দশম শ্রেণীর যে পাঠ্য বই আছে এবং উপরের শ্রেণীতে আমরা যারা আছি বা আরো যদি বিস্তারিত জানতে চাই তাহলে আমরা উপরের যে বইগুলো আছে সেগুলো পড়লে আমরা জানতে পারবো। তো এখন আপাতত আমার এইটুকুই প্রয়োজন। যারা একদম নতুন আছে তাদের জন্য এইটুকু, আলহামদুলিল্লাহ এইটুকু চলবে। তো দ্বিতীয়ত এখন আমরা জানবো হিসাব চক্র। হিসাব চক্রটা কেন প্রয়োজন? হিসাব বিজ্ঞানের কাজই হচ্ছে কি লেনদেন নিয়ে আলোচনা করা, ঠিক না? লেনদেন নিয়ে সবকিছু, অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে ব্যবসায় প্রতিষ্ঠানে এভরিথিং, সকল জায়গায় একটা আর্থিক অবস্থার যে পরিবর্তন ঘটে, লেনদেন ঘটে থাকে স্বাভাবিক। আমরা প্রতিদিনই কোনো না কোনো কিছু কিনি, কিছু একটা কেনাকাটা আমরা করি। তো ওই সুবাদে আমাদের লেনদেনটা হতে হয়, ঠিক আছে? তো ওইটা কি হিসাব হয় আমাদের, আম, আয় ব্যয়, ঠিক আছে, এগুলা এভরিথিং আমরা সবকিছুই মোটামুট আমরা হিসাব করি। কত টাকা আয় হলো, কত টাকা ব্যয় হলো, কত টাকা সম্পদ আমার আছে, কত টাকা আহ মাসিক আমার আয় থাকে, কত বছর বার্ষিক আয় থাকে, আমার মাসিক ব্যয় কত, বার্ষিক ব্যয় কত, এভরিথিং এগুলো আমাদের দৈনন্দিন জীবনে আমরা হিসাব করে থাকি, ঠিক আছে? তো ওই হিসাব করতে গেলে আমাদের একটা হিসাব চক্র আছে, হিসাব বিজ্ঞানের একটা হিসাব চক্র আছে। তো হিসাব বিজ্ঞানের হিসাব চক্রটা আমরা এখন দেখি। হিসাব বিজ্ঞানের হিসাব চক্রের মধ্যে সর্বপ্রথম ধাপ হচ্ছে লেনদেন শনাক্তকরণ। ওকে, এটা আমাদের আমরা যারা আছে আমাদের কমন সেন্স থেকে আমরা সহজে এটা বলতে পারি, কারণ লেনদেন যদি না হয় তাহলে এটা কি কোনোভাবেই হিসাবে যায় না। যদি লেনদেন কারোর সাথে লেনদেন না হয় তখন আমাদের হিসাব করার প্রয়োজন পড়ে না। সো হিসাব বিজ্ঞানে হিসাব চক্রে আমরা যদি হিসাব বিজ্ঞানে পারদর্শী হতে চাই তো সর্বপ্রথম আমাদেরকে লেনদেনটা চিহ্নিত করতে হবে, তারপর বিস্তারিত আলোচনা বা আমি যাই করি তারপর করতে হবে। আগে আমাকে লেনদেন হতে হবে এবং লেনদেনটা চিহ্নিত করতে হবে, ঠিক আছে? তো ওই সুবাদে হিসাব হিসাব চক্রের সর্বপ্রথম ধাপ কি লেনদেন শনাক্তকরণ, তারপর আছে কি লেনদেন বিশ্লেষণ। তারপর লেনদেন শনাক্ত করার পরপরই লেনদেনটা কিভাবে হয়েছে, কখন হয়েছে, এভরিথিং সবকিছু বিশ্লেষণ করা হয়। এবং 3 নাম্বার আছে ঝাবেদাভুক্তকরণ। ঝাবেদাভুক্তকরণ, ঠিক আছে? জাবেদা হচ্ছে প্রাথমিক বই। হিসাব বিজ্ঞানের প্রাথমিক বই হচ্ছে কি জাবেদা, ঠিক আছে? হিসাব চক্রের প্রথম ধাপ লেনদেন হলেও প্রাথমিক বই হিসাবে ব্যবহৃত হয় বা যাকে বলা হয় সে হচ্ছে কি, সে হচ্ছে জাবেদা। আচ্ছা, জাবেদা মুক্তকরণ করার পরপরই আমাদের খতিয়ানের স্থানান্তর। 5 নম্বরে আছে কি রেওয়ামিল প্রস্তুত, 6 নম্বরে সমন্বয় দাখিলা, 7 নম্বরে কার্যপত্র প্রস্তুত, 8 নম্বরে আর্থিক বিবরণী, 9 নম্বরে সমাপনী দাখিলা, 10 নম্বরে হিসাব পরবর্তী রেওয়ামিল।
এই 10টা ধাপ নিয়ে আমার হিসাব বিজ্ঞানের হিসাব চক্র প্রতিষ্ঠিত। ঠিক আছে, তো আমরা আশা করছি যে আমাদের যে পাঠ্য বই আছে, যারা নবম এবং দশম শ্রেণীতে আছেন, তাদের প্রথম থেকে লাস্ট পর্যন্ত এভরিথিং, সকল বিষয়ে আলোচনা হবে। আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। আমরা হিসাব চক্রের ধারাবাহিকতা বজায় রেখে আমরা আমাদের যেই পাঠ্য বই আছে সেটার সকল সমস্যার সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো পরবর্তী ক্লাসের জন্য সবাই আমার সাথে থাকুন, পাশে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।